আসসালামু আলাইকুম। যেহেতু আমি অনেক দিন আগে বাড়িতে আসছি চট্টগ্রাম থেকে, তাই আমার চাচতো ভাই বললো, চাচতো ভাই চল, অনেক দিন ধরে একটা পিকনিক হয় না, চল একটা পিকনিক করি। আমি বললাম বল, চল করি, কালকে করি। বললো যাই, তাহলে তোর টাকা পয়সা উঠাই হবে, রাখ দিই। পরে বললো যে চল যাই। তারপরে মনে করেন যে আমরা সবার থেকে টাকা পয়সা উঠালাম, অল্প কিছু সীমিতভাবে, একবারে কমের মধ্যে প্ল্যান করে ফেললাম যে কি রান্না করবো। সবাই বললো যে দম বিরিয়ানি। আমি বললাম যে দম বিরিয়ানি রান্না করি, আর এটা তো মনে করবি যে কখনো নিজেরা পাকাই খাই নাই, আর অনেক বিরিয়ানি খাইছি, অনেক কিছুই খাইছি, খিচুড়ি মিচুড়ি সব কিছুই খাইছি। চিকেন দম বিরিয়ানি, তো আবার বাসমতি চাইল দিয়ে চল। বললো তো সমস্যা নাই, চল তুই পাকান পারলেই হবে। ওরা মনে করেন যে পাকানোর দায়িত্বটা পুরো আমার উপরে দিয়ে দিয়েছে। তো আমার তো মনে করেন যে একটু ভয় ভয় লাগতেছিল, কিন্তু আবার একটু ভালোও লাগতেছিল। প্রথম নিজের হাতে এত বড়টাকে মনে করেন যে ডেক্সিতে মনে করেন যে পাকাইতেছি চিকেন দম বিরিয়ানি। কিন্তু আগে পাকাইছি, এটা হলো ছোট করে, মানে নিজেদের জন্য, দুইজন কিংবা তিনজনের জন্য। কিন্তু 4-5 জনের জন্য আমি এখনো পাকাই নাই, কারণ অতটা অভিজ্ঞতা আমার নাই, যেহেতু ছোট্ট কথা। কিন্তু আমার একটু ভয় ভয় লাগতেছিল, আর পাকাইতেছিলাম, আর ওরাও আমার সাথে হেল্প করতেছিল। ওরা বলতেছিল এটা না এটা এটা না এটা করি। যেহেতু অভিজ্ঞতা আছে সবার মনে করেন যে, তাই বিসমিল্লাহর নামে উড়িয়ে দিছি, আল্লাহর নামে উড়িয়ে দেওয়ার পরে মনে করেন যে আগে থেকে সব কিছু কুইডে বাইডে জোগাড় করে রাখছিলাম। কারণ আপনাদের যদি এত হয়ে যাবে, আপনাদের এত লং হয়ে যাবে ভিডিওটা, তো আপনারা বোরিং ফিল করবেন, এই কারণে আমরা এগুলো কাট করে দিয়েছি। তো মনে করেন যে সব কিছু ধোয়া পোলা সব কিছুই করে ফেলেছিলাম আমরা। করে ফেলে মনে করেন যে পরে আমরা একটা নির্দিষ্ট জায়গায় চলে গেছি, যেখানে আমাদের কোনো বাতাস লাগবে না, কিংবা জালটা খুব সুন্দরভাবে জ্বলবে, এরকম একটা জায়গায় চলে গেছিলাম। তো ওরা খুবই মজা করতেছিল আর ফাইজলামি করতেছিল, কারণ এক কথা বলে ও আর এক কথা বলে, মানে পোলাপানগুলো একসাথে থাকলে, ভাই ব্রাদারগুলো একসাথে থাকলে এরকম একটু হয়। তো যাই হোক, তারপরে মনে করেন যে আমরা রান্নার জন্য মনে করেন যে উঠে দিয়েছিলাম। তো আমরা মনে করেন যে জন্য মনে করেন যে চিকেনটাকে আগে মনে করেন যে আমরা করে রাখছিলাম, মানে মশলা মশলা দিয়ে একবারে ভালো মতন কষাইয়া মাখাইয়া রাখছিলাম। আর এখানে কিন্তু এখানে বিরিয়ানির চেয়ে মশলা বেশি দেওয়া হয়েছে, কারণ অনেকগুলো টাকার মশলা কিনছি আমরা, যেহেতু মনে করেন যে পাকাবো। আর আমার যদি ভালো না হয় না, তাহলে এখানে ওরা পিটাইবে। আর কিন্তু ভালো হইলে কিছু কি বলবে না, এটা যেন সুনাম কবে এটাই কি। আর যদি ভালো না হয়, তাহলে এখানে আমার পিটাইবে আর শেষ করে ফেলাবে। এই চিন্তা ভাবনা করে মনে করেন যে খুব সুন্দরভাবে রান্না করার ট্রাই করতেছিলাম, কারণ একটু ভয় ভয় লাগতেছিল যে নিজে রান্নতেছি, খারাপ হয় না কি ভালো হয়, এই চিন্তা ভাবনা করে। যাই হোক, তো আলহামদুলিল্লাহ আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো আমি নিজের হাতে ওদেরকে বাইরে দিচ্ছিলাম, কারণ রান্না যেহেতু আমি করছি, এই বাড়ার দায়িত্বটা আমার উপরেই এসে পড়ছে। সবাই বলছে যে তুই বার, ঠিক আছে। আমি বাইরে দিতেছিলাম, সবাই সমান ভাগবে বাইরে ঠেলে দিতেছিলাম, কারণ মনে করবেন যে আবার স্বাস্থ্য ভাই সাব্বির শশা কাটতেছিল, ঠিক আছে। তারপরে মনে করবেন যে আমাদের বাইরে ঠেলে দেওয়ার পরে সবাই খাইতেছিল। সবাই খাওয়ার পরে মনে করবেন যে সবাই বলতেছিল ভাই ভালো না, রিভিউ দে কেমন হয়েছে ভাই। সেরকম বুলু কাকা না, ভালো মতন কো কেমন হয়েছে। ভালো হয়েছে হাসিব কো। আলহামদুলিল্লাহ, যেহেতু কোনো প্রশিক্ষণ নাই, শুধু অভিজ্ঞতা দিয়ে রান্না করছি, আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। তো সকালে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।